গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো। আমরাও ভালো আছি। তো এই যে আজ মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম রান্নাঘর থেকে। তোমরা সকলেই জানো আমি রান্নাঘর থেকেই ভিডিওটা বেশিরভাগ সময় শুরু করি, কেন সকালটা আমার রান্নাবান্না দিয়েই শুরু হয়। তার সাথে তো ঘরের কাজ আছে। তো আজকে তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম কি কি করেছি, এখনও কি কি করব। তো ভাত তো আমার হয়ে গেছে, মাছের তরকারিটাও হয়ে গেছে, এবার মাছ ভেজে তরকারির মধ্যে দিয়ে দেবো। আর ওইদিকে ভাজাটাও হয়ে গেছে। তার আগে রুটি চা কমপ্লিট হয়ে গেছে। আজ যেহেতু ছুটি, ছেলে বাড়িতে আছে। ছেলে বলছে আমি ও রুটি খেতে চায় না, ও রুটি খায়ও না। তোর বাবা বাইরে যায়নি, বলেছিল কচুরি আনতে, বলছে আমার দেরি হয়ে গেছে, অফিসে যাবে। তো ওই জন্যে করলাম পাস্তা। বাচ্চা মানুষ বায়না করলো, তো বললাম ঠিক আছে দাঁড়া, আমি পাস্তা বানিয়ে দিচ্ছি। তো দেরি করে ঘুম থেকে উঠেও সময়ের মধ্যে পঞ্চব্যঞ্জন রান্না করে তোমার দাদাকে টিফিন দিয়ে আমার ছেলেকে খাইয়ে পড়তে বসিয়ে দিয়েছি। তো এই যে রান্নাবান্না কমপ্লিট, ছেলেকেও দিয়ে দিলাম খেতে। এদিকে আর একবার দেখিয়ে দিচ্ছি, ছিল স্যালাড, শসা আর লেবু। তারপরে এদিকে মাছের তরকারিটা হয়ে গেছে, মানে মাছের ঝোল করেছি আজকে। সব কিছু পেঁয়াজ দিয়ে, পেঁপে, আলু, পটল, আর এদিকে পাঁচমিশালি ভাজা, ভাত, তারপরে হয়েছিল পাস্তা। আর সকালে তো টিফিনে রুটি করেছিলাম, চা করেছিলাম। এই যে তো এদিকে রান্নাবান্না কমপ্লিট, সময়ের মধ্যেই হয়ে গেছে। এখন আমার ঘড়িতে বাজে 9:05, আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট। তো তারপরে এই জায়গা আমার ঘর বাড়ি সব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। ডাস্টিংয়ের কাজ, গোছানো সমস্ত কিছু হয়ে গেছে। ছেলেকে এদিকে পড়তেও বসিয়ে দিয়েছি, ওর কিছু কাজ ইনকমপ্লিট আছে, সেটা করে নিতে বললাম, তো করছে। আর জানো বাচ্চারা পড়তে বসলে কী করে, আমার ছেলে তো এটা করে, একভাবে বসে না, একবার শুয়ে পড়বে, উঠে পড়বে, বসে পড়বে। তো যাই হোক, ওর কাজ করছে, আমি এদিকে আমার সব কাজবাজ কমপ্লিট করে নিয়ে যাও, রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। এদিকে তোমাদের পিনটা দিয়ে দিয়েছি। এবার দাদা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। এরপর আমি চলে যাব রান্নাঘর পুছে সোজা স্নান করে, এটাও পুছবো, সেটা যদিও রোজই পুছি, সেটাও আবার পুছে নেবো, নিয়ে চলে যাবো সোজা স্নান করতে। তো তোমাদের দাদা চলে গেল, এবার আমি আমার কাজে লেগে পড়লাম। ঘর বাড়ি পরিষ্কার গুছিয়ে রান্নাবান্না কমপ্লিট করে কাচাকুচি করে দিয়ে দিলাম পুজো। তারপরে একটু টুকিটাকি কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে একটু শুয়েছিলাম। এই যে ছাতাগুলো সব ধুয়ে দিয়েছি, খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। এটা বিকালের দিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কেন বুঝতে পারলাম, দরজাটা বন্ধ ছিল। টিভিটা আমার তো অ্যান্টেনা, মানে আমার টাটা স্কাইয়ের ঝড় হলে ওটা বন্ধ হয়ে যায়, তো নো সিগন্যাল দেখাচ্ছে না, কী হলো। তারপরে দরজাটা খুলে দেখি মুষলধারে বৃষ্টি পড়ছে। তো আমি ভাবলাম বৃষ্টি তো সবারই ভালো লাগে, কিন্তু আমাদের বাইরে বেরাতে হয়, কাজ করতে হয়, সেই জন্য আমাদের সেরকম একটা ভালো লাগে না। ঘরের মধ্যে থাকলে ঠিক আছে। তো যে বাড়িতে ছিলাম, কোথায় যাওয়ার ছিল না, বৃষ্টি পড়ছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো বন্ধুরা, বৃষ্টি দেখতে দেখতে গরম চা নিয়ে বসে পড়লাম। এখন দেখছি দিদি নাম্বার 1। তারপরে এই যে বাড়িতে এসেছিলো এগুলো নিতে। তো এইখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে, খুব ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার, কমেন্ট অবশ্যই করো বন্ধুরা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে।